ভয়াবহ আগুন লাগে এবং তারপরেই কিন্তু কঠোর সিদ্ধান্ত নেওয়া হয়। বলা হয় যে বিল্ডিংয়ে আগুন লেগেছিল সেটা একেবারে বেআইনি এবং তারপরে সেই নির্মাণ ভাঙার নির্দেশ দেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। দেখুন আপনাদের ছবি দেখাচ্ছি, ইতিমধ্যেই পৌঁছে গিয়েছে সেখানে আর্থ মুভার এবং জলের লাইন কাটার প্রক্রিয়া শুরু। পিয়ালি রয়েছে আমাদের সঙ্গে। পিয়ালি, সেই বেআইনি নির্মাণ ভাঙার কাজ শুরু, তৎপরতা তো তেমনই দেখছি আমরা। একেবারে দেখো তেমনই তৎপরতা শুরু হয়েছে। ইতিমধ্যেই ওয়াটার লাইন এবং ইলেকট্রিসিটির লাইন, যেটা মুখ্যমন্ত্রী নির্দেশ দিয়েছিলেন যে তদন্ত কমিটির রিপোর্ট তিনি পান, সেটা এই বিল্ডিংটা পুরোটাই বেআইনি। এরপরেই মুখ্যমন্ত্রী নির্দেশ দিয়েছেন যে বেআইনি নির্মাণটাকে ভেঙে দেওয়ার জন্য। ইতিমধ্যেই কিন্তু পুলিশের বড় টিম সেখানে মোতায়েন রয়েছে। জয়েন্ট সিপি, ডিসি র্যাঙ্কের অফিসার, আধা সামরিক বাহিনী অর্থাৎ সেন্ট্রাল ফোর্স রয়েছে, তার সঙ্গে পুলিশের বিশাল বাহিনী রয়েছে। এবং ইতিমধ্যেই মার্চিসপুরে যে ওয়াটার লাইনটা ছিল সেটা কেটে ফেলা হয়েছে, একাধিক জেসিবি নিয়ে আসা হয়েছে এবং তারপরে পুরসভার তরফ থেকে অফিসিয়ালি এই বাড়িটিকে ভাঙার যে কাজ, একেবারে ভেঙে গুড়িয়ে দেওয়ার যে কাজ, সেটা শুরু হবে। তুমি জানো যে এই বাড়িটিতে কারখানা চলছিল, সেখানে আগুন লাগে, দুজনের মৃত্যু হয় এবং তারপরে কিন্তু মুখ্যমন্ত্রী কড়া নির্দেশ দেন যে এই বেআইনি যে ধরনের বাড়ি, তারপরেই এই তৎপরতা। ধন্যবাদ। নজর রাখো পিয়ালি।